অনুপ্রবেশকারী। আর ভারতীয় সংবিধানে তো লেখাই আছে যে বিদেশি বহিরাগতরা যদি ভারতে অবৈধভাবে চোরের মতন ঢুকে বিদেশি যদি অসৎ অন্যায় আচরণ করে, এবং বিদেশি বহিরাগত শত্রু সেই বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার অধিকার ভারত সরকার রয়েছে। ভারতে তো সংবিধানে এনআরসির কথাই বলা হয়েছে। আর বাংলাদেশি তো বাংলাদেশি, ওরা তো বিদেশি বহিরাগত শত্রু, চোরের মতন ঢুকে অনুপ্রবেশ করছে। তাহলে আর্মি পুলিশরা লাঠিপিটা করে তো ঠিক করেছে, দিল্লিতে লাঠিপিটা করে ঠিক করেছে, কেননা ওরা বাংলাদেশি, ওরা বাংলাদেশ থেকে আগত। তাই বাংলাদেশ থেকে আগত বিদেশি বহিরাগত রোহিঙ্গা চোরের মতন অনুপ্রবেশ করছে, তাদেরকে তো লাঠিপিটা করে ঠিক করেছে। আর মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই কেউ বেঙ্গলি হয়ে যায় না। অনেক বিদেশিরাও বাংলা ভাষায় কথা বলে, অনেক নন বেঙ্গলিরাও বাংলা ভাষায় কথা বলে, তাই বলে তারা কি বেঙ্গলি? এটা 1 নম্বর কোশ্চেন। তাই বাংলাদেশ থেকে যারা ভারতে এসে বাংলা ভাষায় কথা বলছে তারা কিন্তু আসলে খাঁটি বাঙালি নয়, তারা পশ্চিমবঙ্গের বাঙালি নয়, তারা ভারতীয় বাঙালি নয়, তারা সম্পূর্ণ বাংলাদেশি। বাংলাদেশ থেকে এখানে আসছে, মানে এরা চোরের মতন অবৈধভাবে অনুপ্রবেশ করছে, তাদেরকে লাঠিপিটা করা হয়েছে। কাদেরকে? অনুপ্রবেশকারীদেরকে, বাংলাদেশি বহিরাগত শত্রুদেরকে। কিন্তু আপনারা, একজন নেতামন্ত্রী এটাকে মিথ্যা গুজব ছড়াচ্ছে। অশ্বত্থামা ইতি, এখানে অশ্বত্থামা ইতি মানে কি? অশ্বত্থামা মানে হচ্ছে পশ্চিমবঙ্গের বেঙ্গলি, অশ্বত্থামা মানে হচ্ছে পশ্চিমবঙ্গের বেঙ্গলি, ভারতীয় বেঙ্গলি। অশ্বত্থামা ইতি। তারপরে যে মানে যে আসল যে হাতিটা মারা গেছে, সেই আসল হাতিটা হচ্ছে বাংলাদেশি বহিরাগত অনুপ্রবেশকারী। বুঝতেই পারছেন, এখানে অশ্বত্থামা হিতি হয়ে গেল, তাই না? কিন্তু আসল কথাটা যেটা ঘটনা, যে ভারতীয় বাঙালিদের উপর কোনো অত্যাচার হয়নি, ভারতীয় বাঙালি কালচারের উপর কোনো প্রভাব পড়েনি, বাংলা ভাষীদের উপর কোনো আক্রমণ হয়নি, সম্পূর্ণ মিথ্যে কথা। বরং ওয়েস্ট বেঙ্গলের ভারতীয় বাঙালিরা বাইরের রাজ্যে অনেক ভালো আছে, মোদির রাজ্যে অনেক ভালো আছে। পুলিশ যে লাঠিপিটা করেছে সেটা বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের। আর আপনি এইগুলো কথা বলা বন্ধ করুন। আর মনে রাখবেন, বাঙালি সংস্কৃতিটাকে, বাংলা ভাষার অপমান আপনারা নিজেরাই পশ্চিমবঙ্গের কিছু কিছু বাঙালিরাই করেছে। কারণ ওই যে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ড্রেস পরা, নিজেকে সাহেবি ভাবতে শুরু করে দেওয়া, আর বড় বড় মুখ করে পড়া, আমার ছেলে বাংলা ভাষা জানে, আমি বাংলা ভাষায় বই পড়তে পারি, এখানেই ব্যর্থতা রয়েছে। এটাই আপনাদের দোষ, এটাই আমাদের সবার দোষ। কাজে এটাকে ঠিক করুন, বাংলা ভাষায় কথা বলুন। বড় বড় মুখ করে আপনারা মোদী সরকারকে দোষারোপ করতে পারেন না, একটু সাধারণ জ্ঞানী বলে রাখবেন। বন্ধুরা, যেটা সঠিক, যেটা ন্যায্য মনে হয়েছে আমি সেটাই বলেছি। তার কারণ এটা কিন্তু একেবারে চিরন্তন সত্য কথা, উড়িয়ে দেওয়া যাবে না। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন, সচেতন থাকুন। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু।